আজকের গল্প শেষ চিঠি। গল্পটি সংগ্রহীত। অনেক বছর পর পুরনো ট্রাঙ্কটা খুলতেই একটা নীল খাম চোখে পড়ল রাহুলের। খামের ওপর তার নিজেরই নাম লেখা, তবে প্রেরকের জায়গায় কোনো নাম নেই, শুধু একটা তারিখ, 15ই এপ্রিল 2008। ঠিক যেদিন সে কলেজ শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছিল। কৌতূহল নিয়ে খামটা খুলল রাহুল। ভেতরে একটা চিঠি, অক্ষরগুলো খুব চেনা, তার কলেজের সবচেয়ে কাছের বন্ধু অনন্যার লেখা। প্রিয় রাহুল, যখন তুই এই চিঠিটি পড়বি, আমি হয়তো তোর থেকে অনেক দূরে থাকব, হয়তো সময়ের নিয়মেই আমাদের দূরত্বটা আরও বাড়বে। তুই তো জানিস আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই যা বলার ছিল তা মুখ ফুটে বলতে পারলাম না। তোকে প্রথম দেখেছিলাম লাইব্রেরির কোনায় বসে, বাইরের ঝুম বৃষ্টি আর তোর হাতে ছিল রবি ঠাকুর। সেদিনই মনে হয়েছিল এই ছেলেটার সাথে আমার বন্ধুত্বটা জমবে। তারপর কত বিকেল কেটেছে কলেজ ক্যান্টিনে, কত রাত কেটেছে পরীক্ষার আগের রাতে একসাথে পড়া করে। তোর মনে আছে একবার তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি আর আমি সারা রাত তোর জন্য স্যুপ বানিয়েছিলাম। তুই বলেছিলি ওটা নাকি তোর জীবনের সেরা স্যুপ। মিথ্যে প্রশংসা করতে তুই বরাবরই ওস্তাদ। তোর বিদেশে যাওয়ার খবরটা যেদিন শুনলাম, সেদিন একদিকে যেমন আনন্দ হয়েছিল, তেমনি বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। আমি জানতাম তুই অনেক বড় হবি, তোর স্বপ্নগুলো যে আকাশ ছোঁয়া। আমি কোনোদিন তোর পথে বাধা হতে চাইনি, শুধু একটা কথা জানানোর ছিল রাহুল, আমাদের বন্ধুত্বটা আমার কাছে শুধু বন্ধুত্ব ছিল না। ক্যান্টিনের চায়ের কাপে, একসাথে ভেজা বৃষ্টিতে, কিংবা তোর দেওয়ার সামান্য উপহারে আমি আমার ভালোবাসার পৃথিবী খুঁজে নিয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। ভয় হতো যদি আমাদের এই সুন্দর বন্ধুত্বটা হারিয়ে যায়। আজ তুই চলে যাচ্ছিস, হয়তো নতুন দেশে নতুন বন্ধ হবে, নতুন করে জীবন সাজাবি। শুধু পারলে মনে রাখিস, এই শহরে একজন ছিল যে তোর হাসিতে নিজের আনন্দ খুঁজে নিত। ভালো থাকিস বন্ধু। ইতি, তোর বোকা বন্ধু অনন্যা। চিঠিটা পড়তে পড়তে রাহুলের চোখ ঝাপসা হয়ে এলো। তার মনে পড়ল যাওয়ার দিন এয়ারপোর্টে অনন্যা আসেনি, শুধু একটা মেসেজ পাঠিয়েছিল, পৌঁছে জানাস। রাহুল সেদিন খুব অভিমান করেছিল। ও ভাবতেও পারেনি যে মেয়েটা তার জন্য এতটা পাগল ছিল, সে কেন তাকে বিদায় জানাতে এলো না। বিদেশে গিয়ে নতুন জীবন, ব্যস্ততা আর সময়ের স্রোতে অনন্যার সাথে যোগাযোগটা একসময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। রাহুল আজ একজন সফল আর্কিটেক্ট, কিন্তু জীবনে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। চিঠিটা হাতে নিয়েই রাহুল পুরনো বন্ধুদের ফোন করতে শুরু করলো। অনেক চেষ্টার পর অনন্যার এক দূর সম্পর্কের আত্মীয়ের নাম্বার পাওয়া গেল। ফোন ধরতেই ওপার থেকে এক ভদ্রমহিলা বললেন, আপনি কাকে চাইছেন? আমি অনন্যাকে চাইছি, ও আমার বন্ধু। রাহুলের গলাটা কেঁপে উঠল। ওপার থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। অনন্যা তো আর নেই, বছর 10 আগে ব্লাড ক্যান্সারে মারা গেছে। রাহুলের পায়ের নিচের মাটি যেন সরে গেল। ভদ্রমহিলা বলে চললেন, ও খুব শক্ত মেয়ে ছিল, শেষের দিকে খুব কষ্ট পেত, শুধু একজনের কথা বলতো বারবার, রাহুল। বলতো ওকে খবর দিস না, ওর স্বপ্নটা অনেক বড়, ওর পথে আমি বাধা হতে চাই না। ফোনটা রেখে দিল রাহুল। তার কানে তখন আর কোনো শব্দ ঢুকছিল না। তার সফল ক্যারিয়ার, দামি অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল জীবন
সব কিছুই অর্থহীন মনে হতে লাগলো। একটা না বলা কথা, একটা ভয়ে লুকিয়ে রাখা অনুভূতি সময়ের স্রোতে কতটা দূরে চলে যেতে পারে তা সে আজ হাড়ে হাড়ে টের পেল। অনন্যা শুধু তার বন্ধুত্ব হারানোর ভয়ে চুপ করে থাকেনি, সে রাহুলের স্বপ্নকে আগলে রাখার জন্য নিজের অসুস্থতা, নিজের অস্তিত্বটাকেই আড়াল করে রেখেছিল। আর রাহুল সেই বোকা ছেলেটা অভিমান করে কোনোদিন ভালো করে খোঁজই নেয়নি। সেদিন রাতে রাহুল তার বারান্দায় এসে দাঁড়ালো। আকাশ ভরা তারা। তার মনে হলো ওই তারাদের ভিড়ে সবচেয়ে উজ্জ্বল তারাটা নিশ্চয়ই অনন্যা। সে হাসছে আর বলছে, দেখেছিস, বলেছিলাম না তুই অনেক বড় হবি। রাহুলের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। আজ তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে, শুধু সেই মানুষটাই নেই যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিল। জীবনের সবচেয়ে বড় সত্যটা সে আজ বুঝতে পারল। কিছু অনুভূতি প্রকাশ করতে দেরি করে ফেললে তা শোনানোর জন্য হয়তো আর কেউ অপেক্ষাই করে না। ট্রাঙ্কের ভেতরে পড়ে থাকা নীল খামটা এখন রাহুলের জীবনের সবচেয়ে দামি সম্পদ। ওটা শুধু একটা চিঠি নয়, ওটা একটা না ফেরার দেশের টিকিট, যেখানে অপেক্ষা করছে এক রাশ অনুশোচনা আর এক বোকা বন্ধুর না বলা ভালোবাসা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।